হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি হেলদি এবং ঝামেলাহীন রেসিপি শেয়ার করতে, বিনা তেলে বা সম্পূর্ণ তেল ছাড়াই। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা একটুও স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা নিশ্চয়ই একটি হেলদি রেসিপি শিখে যেতে পারবেন। এটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেতে বা নিজেদের অফিসের ব্রেকফাস্টে বা যদি কিছু হালকা চটজলদি খেতে ইচ্ছা করে তো আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। না সুজি, না গমের আটা, না চিনি দিয়ে, শুধুমাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তার সাথে আবার আছে একটি স্পেশাল রেড চাটনি। তো তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভিডিওটাকে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা শেয়ার করে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই চ্যানেলে বেল আইকনটা টিপে রাখবেন। দেখুন, আমি কিন্তু এখানে আমাদের রেসিপির প্রধান উপকরণ হচ্ছে চালের গুঁড়ি। এটা কিন্তু আগে থেকে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি। আমি আপনাদেরকে আর চাল বেটে অত ঝামেলা করে দেখাচ্ছি না, কারণ সব সময় হাতে সময় থাকে না চাল বাটার মতো। তো আপনাদের সবার বাড়িতেই কম বেশি এরকম চালের গুঁড়ি থাকবে, তো সেটা দিয়েই আপনারা কিন্তু রেসিপিটা করে নিতে পারবেন। এরপর দেখুন, চালের গুঁড়ির মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে, এর মধ্যে আমি এবারে ফুটন্ত গরম জল দিয়ে, মানে একবারে সব জলটা দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা আমাদেরকে একটা বেশি, খুব বেশি থিকও নয় আবার খুব বেশি পাতলাও নয়, এরকম একটা আমাদেরকে ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন, এটা কিন্তু ফুটন্ত গরম জল আগে থেকে আমি ফুটতে দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা কিন্তু আমি আপনাদের জন্য যতটা সম্ভব হতে পারে ছোট করার চেষ্টা করি, কারণ এতে কিন্তু আপনাদেরও চটজলদি দেখে কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। ভিডিওটা কিন্তু একটুও স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন, এবারে কিন্তু আমি যতটা পরিমাণে আমার জল লাগবে আমি দিয়ে, এবারে আপনারা চাইলে এখানে একটা বিটারের সাহায্যেও গুলে নিতে পারেন। দেখুন, আমি এবারে এরকম একটা খুব বেশি ঠিকও নয় আবার একেবারেই পাতলা নয়, এরকম একটা মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে এবারে রেস্টে রেখে দেবো। এরপর দেখুন, আমি একটা বড় টমেটো নিয়ে নিয়েছি। এবারে আমরা চাটনিটা তৈরি করব। এই চাটনিটা কিন্তু আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন, দুর্দান্ত স্বাদের হয়, তাও আবার মাত্র 3 মিনিটে তৈরি হয়ে যায়। দেখুন, এবার হচ্ছে যে চাটনিটার সাথে আমি প্রথমে টমেটোগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, তার সাথে আমি 2 রসুনের কোয়া আর 2 শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন। এবার দেখুন, আমি এটা 1.5 থেকে 2 মিনিট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি ওই টমেটোর খোসাগুলোকে কাঁটা চামচের সাহায্যে আলাদা করে নেব। যেহেতু এখন এটা গরম আছে তাই একটু আলতোভাবে আলাদা করে নিচ্ছি। এরপরে আমরা সব একটা ব্লেন্ডারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। তারপর কড়াইতে হচ্ছে যে আমি প্রথমে তেল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে, এখানে চাইলে আপনারা রসুন কুচি এবং আদাকে কুচিয়ে দিয়ে দিতে পারেন, খুব ছোটো ছোটো করে কুচিয়ে। এরপর হচ্ছে যে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, টমেটো, শুকনো লঙ্কা এবং রসুনের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে এবারে হচ্ছে যে এটাকে আমরা একদম জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষাবো, যতক্ষণ না এই টমেটোর যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাচ্ছে। এরপর এর মধ্যে 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে কষাতে থাকবো আমি, ফ্লেমটা মিডিয়ামে দিয়ে। এরপর দেখুন, আমার কাছে একটা ম্যাজিক মশলা ছিল। আপনারা চাইলে এখানে চাট মশলা বা গরম মশলা ইউজ করতে পারেন। সেটা আমি অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে আবারও আমি হচ্ছে যে এটাকে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে এবার কষিয়ে নিলেই কিন্তু আমাদের এই স্পেশাল রেড চাটনিটা কিন্তু রেডি হয়ে যাবে। এরপর দেখুন, ব্যাটারটা আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর দেখবেন নিচে অনেকটা জমা হয়ে যেতে পারে আটাগুলো। তার মধ্যে আমি এবারে হচ্ছে যে একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি। প্যানটা প্রথমে গরম করে এবারে এর মধ্যে সিম্পলি আমাদেরকে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। দেখুন, ব্যাটারটা দিয়ে দিলাম। কেমন এখনই কতটা পরিমাণে জালি জালি হয়েছে, আপনারা তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জালি দেখতে পাচ্ছেন। না আটা না সুজি দিয়ে এত সুন্দর সফট যদি আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন পিঠা, তাহলে কিন্তু বারবার এটা তো করেই খেতে ইচ্ছা করবে। এত সহজে তৈরি হয়ে যায়, আর নিচে কিন্তু তেল দেওয়ারও প্রয়োজন পড়ে না। নর্মালি আপনারা এইটা দেখুন, নর্মালি আমি হাত দিয়ে তুলে নিচ্ছি, কিন্তু আমি তেল দিচ্ছি না, যেহেতু এটা ননস্টিকের প্যান, যার জন্য কিন্তু তেল দেওয়ার প্রয়োজন পড়ছে না। আপনাদের যদি ননস্টিকের না হয় তো আপনারা একটু হালকা অয়েল ব্রাশ করে দিতে পারেন। দেখুন হচ্ছে যে এটা অনেকবার দেওয়ার জন্য একটু লেগে যাচ্ছিলো, যার জন্য আমি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দিলাম। এরপরে আবারও কিন্তু আমি সেম প্রসেসেই এর মধ্যে হচ্ছে যে আমি দেখুন দিয়ে দিচ্ছি ব্যাটারটা। আর এখানে আপনাদেরকে কিন্তু খুব গরম অবস্থাতেই দিতে হবে, তবেই কিন্তু জলটা বাষ্প হয়ে এরকম এতটা পরিমাণে ক্ষুদ্র ক্ষুদ্র জালি জালি হবে। ফ্লেমটা হাই টু মিডিয়ামে দিয়ে আপনারা করবেন রেসিপিটা।
দেখবেন 100% কিন্তু আপনাদের পিঠাগুলো এতটা পরিমাণে জালিদার এবং সফট নরম হবে। আমি কিন্তু আপনাদেরকে বারবার দেখাচ্ছি এই কারণে, যাতে আপনারা কোনো স্টেপ মিস না করে যান আর আপনাদের বাড়িতে তৈরিটা যেন বৃথা না যায়, যার জন্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হয়। দেখুন আবারও কিন্তু আমি সেমভাবে দিয়ে দিলাম। আর এখানে চাইলে আপনারা ননস্টিকের যে তাওয়াটা হয় তাওয়াতেও করতে পারেন। এখন তো ননস্টিকের বাসনপত্র কম বেশি সবার বাড়িতেই আছে, তো আপনারা ননস্টিকের বাসনটাইতেই করবেন। দেখুন আবারও আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু আপনারা একবার ব্যাটার গুলে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। একবার একটা খেলে কিন্তু মন ভরবে না, অনেকগুলো খেতে কিন্তু ইচ্ছা করবে, আর এতটাই সুস্বাদু এবং নরম হয়। আমি কিন্তু এখানে দেখুন সার্ভ করে নিয়েছি, কতটা পরিমাণে দুর্দান্ত লাগছে। আপনারাও কিন্তু অবশ্যই একবার এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, এতটাই পরিমাণে সফট হবে আপনাদের পিঠাগুলোও। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে কতটা পরিমাণে সফট হয়েছে, ধরলেই কিন্তু উঠে যাচ্ছে, মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সফট হবে। দেখুন কতটা সফট এবং জালিদার হয়েছে।